বর্তমানে প্রচণ্ড গরমের একটি সময় আমরা পাস করছি। এই সময়ে অনেক পেশেন্ট আসতেছে যাদের নানাবিধ সমস্যার মধ্যে একটি মুখ্য সমস্যা হলো ডায়রিয়া বা লুজ মোশন। এই লুজ মোশন আসলে কেন হয়, এই লুজ মোশন থেকে আসলে রেহাই পাওয়ার জন্য কি করা যায়? বিষয়টি হলো, ডায়রিয়া যদি হয় কারো, তাদের পিছনে অবশ্যই কারণ থাকবে আমাদের ফুড হ্যাবিট অথবা লাইফস্টাইল। দেখবেন যখন আমাদের প্রচণ্ড গরমে বারবার পানির পিপাসা লাগে, আমরা যারা বাইরে থাকি বা বাইরে যারা কাজ করে তাদের ক্ষেত্রে এই ডায়রিয়া হওয়ার ঝুঁকি বা প্রবণতা অনেক বেশি থাকে। এটির একটি বিশেষ কারণ হলো তারা যেখানে সেখানে পানি খাওয়া, শরবত বা জুস যেগুলো খোলা অবস্থায় পাওয়া যায় সেই খাবারগুলো কিন্তু গ্রহণ করে ফেলে। সেক্ষেত্রে কিন্তু দেখা দেয় বিভিন্ন রকম সমস্যা। বাইরের খাবারগুলোতে আসলে যেটা হয়, যেহেতু খোলা খাবার থাকে বা পানিটাও সেফ থাকে না, সেক্ষেত্রে ইকোলাই, টাইফয়েড থেকে শুরু করে নানাবিধ অণুজীব আমাদের শরীরে প্রবেশ করতে পারে। আমরা যখন খাবারটাকে সেফ না এমন খাবার জেনে খাবো, সেটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল এফেক্ট পড়ে যে আমরা এই খাবারটা খাচ্ছি, এই খাবার খেয়ে পেটে কোনো সমস্যা হবে না তো। এই যে একটা চিন্তা করলাম, এই চিন্তা করলেও কিন্তু পেটের মধ্যে কিছুটা গন্ডগোল হতে পারে। অবশ্য গরমের ভিতরে মানুষের শরীরের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা একটু বেশি থাকে, যে কারণে যে কোনো খাবার খেলেই আমাদের তাপমাত্রাটা শরীরের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার একটা দরকার হয়, যেটি আমরা করতে না পারলে তখন কিন্তু খাবারটা ডাইজেস্ট হওয়াটা খুব জটিল একটা ধারণ করে। সেক্ষেত্রে যারা লুজ মোশন আছেন তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো কি খাবেন কি খাবেন না, তার আগে বলবো কি খেলে ডায়রিয়া হতে পারে। যারা অবশ্যই লুজ মোশন হয় বা পেটে কোনো সমস্যা হয়, এই সমস্যায় আপনারা আছেন, তাদের ক্ষেত্রে আপনারা কিছু খাবার বাদ দিবেন। সেটি হলো বাইরের যে ভাজা পোড়া খাবারগুলো এই গরমে না খাওয়াই খুব ভালো। বাইরের যেই খোলা খাবারগুলো আছে, স্পেশালি দেখবেন যে আখের শরবত বা লেবুর শরবতগুলো যে একটু খুব সুন্দর কালারফুল ওয়াটার করে তারা কিন্তু এখন সেল করছে, যেটি খুব গরমের মধ্যে দেখলেই মনে হয় এক গ্লাস খেয়ে ফেলি। এইটা থেকে কিন্তু রেহাই নেই। যখনই আপনি এরকম নিরাপদ পানি না গ্রহণ করবেন তখনই কিন্তু কমপ্লিকেশনে ভুগবেন। সেক্ষেত্রে যাদের লুজ মোশন হয়েই গেল, সেটি মাথায় রাখতে হবে, যদি লুজ মোশন হয়েই যায়, খাবারের ধরন কিন্তু আর আপনার সাধারণ দিনের মতো কিন্তু চলবে না। খাবারের ধরনটাকে অবশ্যই সহজ পাচ্য করে দিন। এমন কোনো খাবার আপনার খাদ্য তালিকায় রাখা যাবে না যেটি আবার আপনার কমপ্লিকেশন বাড়াবে অথবা কমপ্লিকেশনটা দূর করতে কোনো হেল্প করবে না। এরকম কোনো বিষয়ের ক্ষেত্রে আপনি যেটি করবেন, অবশ্যই যদি লুজ মোশন হয় একটু রাখতে পারেন সফট রাইস। সফট রাইসটা যদি আতপ চালের যাওয়া হয় বা সেদ্ধ চালের হয়, সেটি কিন্তু খুবই ভালো কাজ করবে, বা পোলার চালের ভাতটাও কিন্তু খুব হেল্প করে। সেটা যদি আপনি একটু জাউ ভাত করে নেন, একটু দুপুরে বা রাতে আপনার একটু ভারী খাবার খাওয়ার প্রয়োজন হয়, সেটি কিন্তু আপনি খেতে পারেন। জাউ ভাতের সাথে কি খাবো, কিভাবে খাবো, এটি নিয়ে অনেকের কনফিউশন থাকে। আমরা কি ফিশ খেতে পারবো কি না, চিকেন খেতে পারবো কি না। যাদের সিভিয়ার লুজ মোশন, সেক্ষেত্রে এই ধরনের ফিশ না খাওয়াটাই ভালো। সেই মুহূর্তের জন্য হয়তো আপনি স্টপ করলেন, বাট সেটি যদি 2 বা 3 দিন যদি লংজিভিটি হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই প্রোটিন টোটালটা 0 করে দেওয়া যাবে না, সেক্ষেত্রে আবার উইকনেস হওয়ার চান্সেস থাকে। মাথায় রাখতে হবে, কোনো রকম শাক বা হাই ফাইবার কোনো খাবার কিন্তু লুজ মোশনের পেশেন্ট বা পেটে কোনো গন্ডগোল থাকলে সেটি কিন্তু অ্যাভয়েড করতে হবে। যারা পেটটাকে দ্রুত শক্ত করতে চান বা নর্মাল পজিশনে আনতে চান, কাঁচা কলা হতে পারে আপনার জন্য সবচাইতে বেস্ট। গরমের সময় আমাদের কাঁচা কলাটা খাদ্য তালিকায় এমনিতেই থাকতে পারে, তবে যদি লুজ মোশন হয় তাহলে কাঁচা কলাটা হলো সবচাইতে গুড রেমেডি। কাঁচা কলাটাকে আপনি একটু ভর্তা করতে পারেন, একটু কাঁচা কলার কারি করতে পারেন, একটু ধরেন শিং মাছ দিয়ে যদি কাঁচা কলাটা রান্না করে নেন, সেটিও হতে পারে। তবে মনে রাখতে হবে, অতিরিক্ত তেল বা মশলা কোনোটাই কিন্তু খাদ্য তালিকায় রাখা যাবে না। খাদ্য তালিকাটাকে এখন আপনি যদি একটু ভাগ করে নেন, যে ছোট ছোট করে খাবার যদি নেন, যেমন ধরেন একটু সুজি নিতে পারেন, একটু ক্লিয়ার স্যুপ নিতে পারেন, একটু জাউ ভাত দিয়ে আপনি কাঁচা কলাটাকে হয়তো একটু কারি দিয়ে খেলেন দুপুরবেলা, ইভিনিংয়ে আপনি একটু রুটি খেতে পারেন, অথবা যদি খুব সিরিয়াস অবস্থা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ওটস স্যালাইন বা রাইস স্যালাইনটাকে খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন। এছাড়া রাখতে পারেন ডাবের পানি এবং ভাতের মাড়। ভাতের মাড়টা আমরা অনেকেই একটু মনে করি যে কি একটা খাবার, এটা ফেলে দেই, কিন্তু ভাতের মাড় খুব ভালো ভিটামিন বি কমপ্লেক্সের জন্য, আপনার শরীরে ইমপ্রুভ করার জন্য বা ডায়রিয়ার পেশেন্টের জন্য ইমপ্রুভ করার জন্য ভীষণ এনার্জেটিক একটা খাবার। সো যাদের লুজ মোশন আছে বা লুজ মোশনের কোনো সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই খাদ্য তালিকাটাকে এভাবে একটু সহজপাচ্য করে নেবেন।